বন্ধুরা, আজ সেই 7ই সেপ্টেম্বর রবিবার, বহু প্রতীক্ষিত দিন। কেন? তার কারণ অনেক বছর বাদে এরকম একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে চলেছি আমরা। আর আমাদের সৌভাগ্য, বিশেষ করে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষদের কি সৌভাগ্য, আমাদের আকাশ, বিশেষ করে রাতের আকাশ কিন্তু একেবারে মেঘমুক্ত থাকবে বলেই আমরা আবহাওয়ার আপডেটে দেখিয়েছি বা আমরাও দেখেছি। তাই আমাদের কপাল ভালো, আমরা কিন্তু এই বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে চলেছি। আসলে বিরল কেন বললাম? পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু সবসময় হয় না। প্রায় 10-12 বছর বাদে বাদে মোটামুটি পূর্ণগ্রাস দেখা যায়, তাও আবার সব জায়গা থেকে তো দেখা যায় না। যেরকম আমাদের সৌভাগ্য হলো এই চন্দ্রগ্রহণ চাক্ষুষ করার, সেরকমই আমেরিকা, তারপরে আরও অন্যান্য যে দেশগুলি, লন্ডন থেকে শুরু করে বিভিন্ন জায়গা, ব্রিটেন বা জার্মানি, পশ্চিমা দেশগুলো, এক কথায় তারা কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখতে পারছে না। সেরকমটাই এই যে আজকে পূর্ণিমা, চন্দ্রগ্রহণ তো পূর্ণিমাতেই হয় নিয়ম, এবং পরেরই অমাবস্যাতে মানে 15 দিন বাদেই রয়েছে সূর্যগ্রহণ। সেই সূর্যগ্রহণ কিন্তু আবার আমরা দেখতে পারবো না, সেটা আবার পশ্চিমা দেশগুলো দেখতে পারবে, আফ্রিকার কিছু দেশ দেখতে পারবে। তো আজকের এই চন্দ্রগ্রহণ কটা থেকে শুরু হচ্ছে মোটামুটি জানেন? 8:30 থেকে আপনারা ধরে রাখুন ভারতীয় সময়, বাংলাদেশে 9টা নাগাদ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু শুরুতেই আপনারা এই চন্দ্রগ্রহণকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না। তার কারণ শুরুটা হয় উপচ্ছায়া, মানে পৃথিবীর আসল ছায়ার পাশে আর একটা উপচ্ছায়া থাকে, সেই উপচ্ছায়ার মধ্যে প্রবেশ করা শুরু করে। কিন্তু পৃথিবীর আসল ছায়ায় প্রবেশ করা শুরু হবে রাত 11টার দিকে, আর বেরোবে মানে মেন যে ছায়া আমরা বলা হয়, তার থেকে বেরোবে ওই রাত্রির 12:22 নাগাদ। কিন্তু তখনই গ্রহণটা শেষ হয়ে যাচ্ছে না, গ্রহণ শেষ হতে হতে প্রায় 2টো রাত আজকের। তাই এটাকে বলা হচ্ছে 7 ও 8 তারিখের গ্রহণ, মানে 2টো দিন আমরা এর মধ্যে পাচ্ছি। রাত্রির 12টার পর যেহেতু 8 তারিখ হয়ে যাচ্ছে, তাই 7 তারিখ ঠিকই আছে, অসুবিধা নেই, শুরুটা 7 তারিখেই হচ্ছে। এই গ্রহণ কখন সব থেকে উপভোগ্য হবে? ঠিক রাত্রির 11:40 থেকে 11:50 বা 12টার মধ্যে। এই সময়টায় কিন্তু ব্লাড মুন বা লাল চাঁদ দেখতে পারবেন। সেই লাল চাঁদও বেশ খানিকটা ডার্কের দিকে থাকবে, শুধু লাল একটা আভা দেখতে পারবেন। ঠিক আছে, এই সাইড থেকে যেটুকু আর কি খুব সামান্য আলো সূর্যের আসবে, বাউন্স করে বলা হয়, সেই বাউন্স করে যেই আলোটুকু চাঁদে পৌঁছাবে, তার দ্বারাই একটি লাল বর্ণের চাঁদ আমরা দেখতে পারবো। কিন্তু খুব ঢিমে আঁচের, একেবারে যে লাল টকটক করবে এরকম নয়, লালচে কিন্তু ঢিমে আঁচে থাকবে। পুরো মনে হবে যেন ওই উনুনে যারা আঁচ দিয়ে, কয়লার আঁচে যারা রান্না করেন, যখন কয়লার সেই আঁচ আস্তে আস্তে তার এনার্জিটা কমে আসে, তখন যেরকম খুব মৃদু একটা লালচে ভাব থাকে, অনেকটা সেরকম এই ব্লাড মুন বা রেড মুনকে দেখতে লাগবে। আর 11:40 বা ওই 11:30টার পর থেকে 12:05-10 পর্যন্ত যেই সময়টা, সেই সময়টায় একেবারে পুরো পৃথিবীর যে ছায়া আমরা তার পুরো সেন্টারে থাকবে। কারণ সূর্য, চাঁদ, পৃথিবী যখনই এক সমান্তরাল রেখায় চলে আসে তখনই তো গ্রহণ হয়। গ্রহণের দুটো পার্থক্য একটাই, যে পৃথিবী যখন মাঝখানে থাকে তখন হয় চন্দ্রগ্রহণ, আর চাঁদ যখন মাঝখানে থাকে পৃথিবী আর সূর্যের তখন হয় সূর্যগ্রহণ, যেটা অমাবস্যাতে হবে পরের 21শে সেপ্টেম্বর। তো সূর্যগ্রহণ নিয়ে পরে আলোচনায় আসবো। আজকের এই বিরল চন্দ্রগ্রহণ কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। ঠিক 11:30টার পর আপনারা চোখ রাখবেন, আর 11:45 হচ্ছে গিয়ে একেবারে পিক টাইম, যেখানে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর একেবারে পুরো সেন্টারে চলে আসবে। মানে সূর্য, পৃথিবী এবং চাঁদ একদম পিন পয়েন্ট সরলরেখায় আসবে, পুরোপুরি কিন্তু পূর্ণগ্রাস সেই সময়টায় বলা যাবে।
দেখুন, চন্দ্রগ্রহণের অনেক নিয়ম আছে, ছোটোবেলা থেকে শুনে এসেছি, সূতক কাল, সেগুলো ধর্মীয় ব্যাপার, সব ধর্মেই আছে। সেই ধর্মীয় ব্যাপার নিয়ে আলোচনা করার আমাদের এই চ্যানেলে কোনো রকম জায়গা নেই, কারণ এটি একটি বিজ্ঞান ভিত্তিক চ্যানেল, তাই সম্পূর্ণটা বিজ্ঞানেরই আলোচনা করলাম। কিন্তু এটুকু বলতে পারি, যারা মানেন সেই সূতক কাল, সেই যে বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত দিতে চাই না, তারা তাদের নিয়মকানুন মানুক। কিন্তু বিজ্ঞানে এরকম কোনো নিয়মকানুন নেই, এটা সম্পূর্ণ একটা প্রকৃতির সৃষ্টি, এই চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ সব কিছুই। তো আশা করব আজকের এই চন্দ্রগ্রহণ আপনারা দারুণভাবে উপভোগ করবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনারা কীরকম উপভোগ করেছেন চন্দ্রগ্রহণটি, কারণ খুব বিরল এই চন্দ্রগ্রহণ। এছাড়া আরও একটা বিষয় বলে শেষ করব, সেটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষদের কিন্তু এই গ্রহণ দেখতে একটু অসুবিধা হতে পারে। শুধু উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গে যেরকম কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কেন? তার কারণ সেই সময় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সেরকমই বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, লালমনিরহাট, জলঢাকা, তারপর চররাজীপুর এবং কলাই বগুড়ার দিকেও মেঘ থাকার সম্ভাবনা, ময়মনসিংহ, সিলেট, এছাড়া শিলচর আসামের। তো এইসব জায়গাগুলো যেহেতু মেঘাচ্ছন্ন থাকবে, তার জন্য এই চন্দ্রগ্রহণটা তাদের কপালে নাও জুটতে পারে। তবে যদি খুব ভালো থাকে কপাল, হয়তো ওই 11:30 থেকে 12:30 বা 12:30 ধরি, 12:22, ওই 1 ঘন্টা যদি মেঘটা একটু সরে থাকে, আকাশটা পরিষ্কার থাকে, তাহলে কিন্তু তারাও এই চন্দ্রগ্রহণ উপভোগ করতে পারবেন। এছাড়া চন্দ্রগ্রহণ দেখানোর জন্য আমাদের বিজ্ঞান মঞ্চ তাদের একটি সাইট তৈরি করেছে, সেখানে তারা টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখাবেন। এছাড়া বিভিন্ন চ্যানেলেও কিন্তু এই চন্দ্রগ্রহণ আজকে খুব হট কেকের মতো চলবে। কেন? তার কারণ বাংলাদেশ, ভারত এবং আমাদের এই যে দেশগুলো, পূর্বের দেশগুলো, পাকিস্তান, তারপরে চায়না, এই জায়গা থেকে অনেক বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়নি, তাই আজকের চন্দ্রগ্রহণটা খুব কিন্তু বড় একটা ব্যাপার। এছাড়া আগামী যেই দিনগুলোতে যা গ্রহণ আসবে, সেই গ্রহণগুলোর মধ্যে একটা সূর্যগ্রহণ সম্ভবত 2027-এ আমরা দেখতে পারবো। এরকমটা আমি কয়েকদিন আগে যখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সাইটগুলো ঘাঁটছিলাম, তখন দেখছিলাম যে 2027-এ সম্ভবত একটা আংশিক সূর্যগ্রহণ আমরা ভারতীয়রা বা বাংলাদেশিরা দেখতে পাবো। তো বন্ধুরা, আর বড় করলাম না, মোটামুটি 8 মিনিটের উপরেই হয়ে গেল। তবুও যাওয়ার আগে বলে যাই যে অবশ্যই আজকের চন্দ্রগ্রহণটা চাক্ষুষ করুন। আর এই চন্দ্রগ্রহণ শুধু যে আমাদের বাংলা থেকে দেখা যাবে এরকম নয়, সমগ্র ভারত থেকে দেখা যাবে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদিকে মায়ানমার, বাংলাদেশ, তারপর পাকিস্তান সহ আরবেরও বেশ কিছু কান্ট্রি আছে, যেরকম কাতার, তারপরে এদিকে সৌদি আরব, ওমান, ইয়েমেন, এই সমস্ত দেশগুলো থেকে বেশ ভালোভাবে দেখা যাবে। দক্ষিণে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সেখান থেকেও কিন্তু ভালোভাবে দেখা যাবে। তবে খুব সৌভাগ্য আমাদের ভারতীয়দের, বাংলাদেশিদেরও, শ্রীলঙ্কানদের, পাকিস্তানিদেরও, যে একেবারে আমরা পুরো মধ্যভাগে রয়েছি এই চন্দ্রগ্রহণের ফলে আমরা পূর্ণগ্রাসটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারবো। তো বন্ধুরা, এই পর্যন্তই। আশা করি ইনফরমেশন আপনাদের ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।